হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি গিয়ে ড্রিম হলিডে পার্ক। আজকে হচ্ছে গিয়ে ঈদের দ্বিতীয় দিন, আর রিয়াদ আমাকে হঠাৎ করে বলেছিল যে চল ড্রিম হলিডে পার্ক থেকে ঘুরে আসা যাক। রিয়াদ তো আজকে সকালে আমাকে জানাইছে যে পার্কে যাবে, যেহেতু কোনো প্ল্যান ছাড়াই যাচ্ছি তাই জন্য আমি বলেছিলাম যে ব্লগ করার দরকার নাই, কিন্তু রিয়াদ বলেছে ব্লগ কর। আর জানিও না এই ব্লগটা আজকে কেমন হবে। দেন আমরা বাসে উঠে পড়েছি পার্কে যাওয়ার জন্য। দেন পার্কের গেটের সামনে আমরা চলে এসে পড়েছি, আর এখন আমরা পার্কে প্রবেশ করছি। দেন বাইক পার্কিং এর জায়গায় এসে দেখি তামিন বসে রয়েছে। তামিন বলতেছে একটু পর পার্কে প্রবেশ করবে, তাই এই জায়গায় আমি আর রিয়াদও বসে রয়েছি। এন্ড আরেকটা কথা হচ্ছে কি, ড্রিম হলিডে পার্কে প্রবেশ করতে আমাদের কোনো টাকাই লাগে না। এন্ড পার্কের ভিতরে কিন্তু সবকিছু আমাদের জন্য ফ্রি। আর এই পার্কের ম্যানেজার জানতে পেরেছে যে আমরা ব্লগ ইন করি, তাই জন্য আমাদের সবকিছু ফ্রি করে দিয়েছে। দেন ফাইনালি আমরা পার্কে প্রবেশ করে নিলাম। পার্কে প্রবেশ করার সাথে সাথে এই রাইডটা চোখে পড়লো, আর এখানে আমরা উঠে পড়ি। এই রাইডটা উঠে তো আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে। ড্রিম হলিডে পার্কে আমি অনেকবার এসেছি আর সব জায়গায় আমার ঘুরা হয়ে গেছে, তাই জন্য এখন আমরা যাচ্ছি কি সুইমিং করার জন্য। আর ভাই যেই পরিমাণ গরম পড়েছে, কোনো কিছু না ভেবে আমরা পানিতে নেমে পড়েছি। 2 ঘন্টারও বেশি আমরা ইচ্ছা মতন সুইমিং পুলে সুইমিং করেছি, আর এখন আমরা সুইমিং পুল থেকে বের হয়ে যাচ্ছি। সুইমিং করা শেষ করে আমরা তিনজন এখন বোট নিয়ে ঘুরছি। আমাদের বোট রাইড দেখে তামিন তো এখান থেকে নেমেই যেতে চাচ্ছে। দেন তারপর আমরা বাচ্চাদের ট্রেনে উঠে পড়েছি। এই রাইডটা বাচ্চাদের, তাই জন্য আমরা কোনো মজাই পাচ্ছি না। দেন একটু সামনে গিয়ে দেখেছি এই রাইডটা আমার মনে হয় পার্কের সব থেকে ভয়ানক রাইডই এটা। পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় দেখলাম এরকম একটা রাইড আছে, আর এটা কি বলে আমি জানিও না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যান।